আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইংলিশ টিউটর। নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বিএম জায়েদ মাহিন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর, মাই ইংলিশ টিউটর। আমাদের আজকের টপিক হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ডস। কম্পাউন্ড ওয়ার্ডস কি? কম্পাউন্ড মানে যৌগিক, ওয়ার্ডস মানে শব্দ, ঠিক আছে? কম্পাউন্ড ওয়ার্ডস, এখানে দুটো আলাদা আলাদা শব্দ থাকবে, বাট তারা এমনভাবে একসাথে লেগে থাকবে তারা একটা নতুন মিনিং বের করবে, ঠিক আছে? ফার্স্টে আমরা বেসিক্সটা দেখবো, দেন হচ্ছে কি আমরা একটা অ্যাডভান্স জিনিসে যাবো, একটা কনফিউজিং জিনিসে যাবো, ঠিক আছে? যেটা আমাদের রেগুলার ভুল হয়। সো ওই জিনিসটা দেখার জন্য, ওই পার্টটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। লাস্টে ওটা থাকবে আমাদের একটা বোনাস কি, কনফিউশন ক্লিয়ার করব, যেটা সবাই ভুল করে। আমিও ভুল করছি এই পর্যন্ত, আপনারাও ভুল করে আসতেছেন মোস্ট প্রবাবলি। সো দেরি না করে চলো শুরু করি আজকের এপিসোডটা কম্পাউন্ড ওয়ার্ডস নিয়ে। আজকে দেখেন আমি দুইটা ওয়ার্ড লিখে রাখছি, সেটা হচ্ছে সানফ্লাওয়ার আর টুথব্রাশ, ঠিক আছে? সানফ্লাওয়ার আর টুথব্রাশ, এখানে দুইটা ডিফারেন্ট ওয়ার্ড আছে না? সান একটা ওয়ার্ড, আবার এই পাশে হচ্ছে গিয়ে আমার ফ্লাওয়ার আর একটা ওয়ার্ড। সান একটা ওয়ার্ড, ফ্লাওয়ার আর একটা ওয়ার্ড। সো সান অর্থ কি? সান অর্থ হচ্ছে সূর্য, সান অর্থ সূর্য। ফ্লাওয়ার অর্থ কি? ফ্লাওয়ার অর্থ হচ্ছে গিয়ে ফুল। ফ্লাওয়ার অর্থ হচ্ছে ফুল। ফ্লাওয়ার অর্থ হচ্ছে ফুল। এখন দুটো কিন্তু আলাদা আলাদা মিনিং বের করতেছে, ঠিক আছে? এখানে কি আছে আমরা যদি ভাঙি তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে হচ্ছে সান প্লাস ফ্লাওয়ার, ঠিক আছে? সো দুইটা যখন আলাদা আলাদা থাকতেছে তখন দুটো আলাদা আলাদা মিনিং বের করতেছে, বাট দুটো যখন একসাথে হয়ে যেতেছে তখন এই যে পুরা যে ওয়ার্ডটা সানফ্লাওয়ার, এটার মিনিং কি দাঁড়াচ্ছে? এটার মিনিং দাঁড়াচ্ছে সূর্যমুখী। সূর্যমুখী, সূর্যমুখী কি? এটা একটা ফুল, ঠিক আছে? এটা কিন্তু একটা নাউন হয়ে গেছে, পুরো কমপ্লিট একটা নাউন, একটা নেম, ঠিক আছে? সো এখানে আমরা দেখলাম যে হচ্ছে দুইটা ওয়ার্ড মিলে কিভাবে একটা ডিফারেন্ট মিনিং বা একটা ডিফারেন্ট ওয়ার্ড ক্রিয়েট করতেছে, ঠিক আছে? এটা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ডস। সেম ক্ষেত্রে আমরা যদি টুথব্রাশে আসি, টুথব্রাশে হচ্ছে কি আমার টুথ আছে একটা, আর কি আছে? আর আছে হচ্ছে গিয়ে ব্রাশ, ওকে? টুথ আছে আর ব্রাশ আছে। সো এখন যদি আমরা আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে গিয়ে আমরা যদি দেখি তাহলে টুথ অর্থ কি? টুথ অর্থ হচ্ছে দাঁত। টুথ অর্থ এখানে দাঁত, রাইট? আর ব্রাশ অর্থ কি? ব্রাশ অর্থ হচ্ছে গিয়ে, ব্রাশের বাংলা তো ব্রাশই, ঠিক আছে? সো এখানে ইন্ডিভিজুয়ালি দুটো আলাদা আলাদা মিনিং বেয়ার করতেছে, বাট দুটো যখন কম্বাইন্ড ভাবে আমরা ইউজ করতেছি তখন কি হয়ে যেতেছে? তখন এটা হয়ে যেতেছে হচ্ছে, এটার মিনিং কি দাঁড়াইতেছে? দাঁত মাজার, দাঁত মাজার ব্রাশ, তাই না? সো এখানে কিন্তু দুটো আলাদা আলাদা মিনিং বের করতেছে। এখন আমরা যদি এক্সাম্পল আরো ভাবি তাহলে পোস্ট অফিস। পোস্ট যদি আমরা দেখি, পোস্ট মানে হচ্ছে ডাক, আর অফিস মানে হচ্ছে গিয়ে ওই কার্যালয় বা অফিস, ঠিক আছে? সো আমরা যদি দুটো একসাথে করি তাহলে হচ্ছে ডাকের কার্যালয়। দুটো কিন্তু আলাদা আলাদা মিনিং বের করতেছে, আবার দুটো একসাথেও কিন্তু একটা সিঙ্গেল মিনিং বের করতেছে, রাইট? দুটো কিন্তু অলমোস্ট সিমিলার। এখানে যদি আমরা সূর্যমুখীটা দেখতাম, সানফ্লাওয়ারটা দেখি, তাহলে সান অর্থ সূর্য, ফ্লাওয়ার অর্থ হচ্ছে গিয়ে ফুল, তো সূর্যের ফুল যেটা হচ্ছে গিয়ে সূর্যমুখী হয়ে থাকে, তার মানে সূর্যমুখী, ঠিক আছে? আর যদি টুথব্রাশ হয় তাহলে হচ্ছে টুথ অর্থ দাঁত, আর ব্রাশ অর্থ হচ্ছে গিয়ে ব্রাশ, তাহলে হচ্ছে গিয়ে দুটা মিলাই হচ্ছে গিয়ে আমার দাঁত মাজার ব্রাশই বুঝাবে। এখন আমরা একটা কমন মিস্টেক যেটা সবসময় করে থাকি, ঠিক আছে? কমন মিস্টেক। আচ্ছা, এখন আমরা আসি কনফিউশনে, যেটা বলেছিলাম আপনাদেরকে লাস্টে আমি কভার করে দেবো, ঠিক আছে? কনফিউশনটা কি বা মিস্টেকটা, কমন মিস্টেক যেটা আমরা প্রতিদিন করে থাকি, প্রতিদিন, এভরিডে।
আচ্ছা, প্রতিদিন এটার ইংলিশ কি এভরিডে নাকি এভরি একটু পজ দিয়ে যাই, কোনটা বলেন তো? আমরা কিন্তু এটাই ইউজ করে যাই, মানে বা আমরা এটাও ইউজ করি, বাট কনফিউজড থাকি মোস্ট অফ দ্য কেসেস যে আসলে কোনটা কি, বা আসলে কোনটা আমরা ইউজ করতে হবে, বা প্রতিদিন মিনিংটা কোনটা। ঠিক আছে, আপনাদেরকে আমি বলি, এইটার মিনিং হচ্ছে, এটার মিনিং হচ্ছে সাধারণ। আর এই দুইটা ওয়ার্ড মিলে যে ফ্রেজটা ক্রিয়েট করতেছে, এটার মিনিং হচ্ছে প্রতিদিন, প্রতিদিন। ঠিক আছে, এইটার মিনিং হচ্ছে প্রতিদিন, আর এটার মিনিং হচ্ছে সাধারণ। সো আমরা কিন্তু এটা সবাই প্রায় ভুল করে আসতেছি, যে এভরিডে, আমরা এভরিডে মানে মিক্স করে ফেলাইতেছি, কখন কোনটা দিচ্ছে। এখন যদি সিম্পল একটা এক্সাম্পল দিই, আপনাদের হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। ঠিক আছে, আমি যদি বলি I wear these clothes every day slash everyday। ঠিক আছে, এটা অপশন 1, এটা অপশন 2। আপনারা বলেন তো কোনটা হবে আনসারটা, দেখি পারেন নাকি। আমি মিনিংটা আপনাদেরকে বলে দিই, এটা মানে হচ্ছে কি আমি প্রতিদিন এই কাপড়গুলো পরি। ঠিক আছে, এটা তখন কি হয়ে যাবে, এটা হয়ে যাবে এভরিডে। কারণ কি, কারণ আমি বলতেছি এখানে প্রতিদিন। তাহলে এভরিডে যে বিষয়টা আছে, বা যে ফ্রেজটা আছে, এভরিডে ফ্রেজ মানে কি, ফ্রেজ মানে হচ্ছে কি এক বা একাধিক ওয়ার্ড মিলে একটা ফ্রেজ ক্রিয়েট করে। ঠিক আছে, একটা কমপ্লিট মিনিং বের করে। সো এই যে এভরিডে, এই যে এটা আছে, ফ্রেজটা আছে, এটার মিনিং হচ্ছে প্রতিদিন। আর আমরা এটা ইউজ করব হচ্ছে গিয়ে টাইমের ক্ষেত্রে, টাইমের ক্ষেত্রে। ঠিক আছে, টাইম। এখন আমরা এভরিডে, যেটার কোনো স্পেস নাই, সেটা দেখে আসি। এখন যদি আমরা দেখি, তাহলে এক্সাম্পল দিই আমি একটা, দিস আর মাই ড্যাশ ক্লোথস। এটা মানে কি, এটা এটা আপনি করেন। ঠিক আছে, যদি আমি বলি এখানে আমার সাধারণ কাপড় চোপড়, এগুলো আমার সাধারণ কাপড় চোপড়, দিস আর মাই, তাহলে কি এখানে স্পেস ছাড়া এভরিডেটা হবে না, সাধারণ। ঠিক আছে, সাধারণ, এটা আমার সাধারণ কাপড় চোপড়। এটা আমার সাধারণ কাপড় চোপড়। ঠিক আছে, সো কম্বাইন্ডলি ইউজ করলে এটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ। আর এভরি ডেটা ইউজ করলে সেটা কি যাবে, এভরিটা তখন হয়ে যাবে হচ্ছে গিয়ে আমার কি অ্যাডজেক্টিভ, আর ডেটা তো আপনারই নাউন, তাই না, এভরি ডে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে এভরিডে একটা ওয়ার্ড আর এভরিডে আরেকটা ওয়ার্ড, দুটো আলাদা মিনিং বের করে। তাহলে আমরা এভরিডে ইউজ করব হচ্ছে গিয়ে স্পেস দিয়ে, সেটা হচ্ছে গিয়ে প্রতিদিনের ক্ষেত্রে। আর এভরিডেটা আমরা ইউজ করব হচ্ছে রেগুলার বা সাধারণ যে ওয়ার্ড ইটা আছে সেইটা বোঝাতে, সেই মিনিংটা বোঝাতে। সো আপনাদের শেষ করার আগে আপনাদেরকে একটা টাস্ক দিব, সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ঠিক আছে, সে টাস্কটা কি, ফুট প্লাস বল, এটা কি আমরা আলাদা করতে পারবো নাকি কম্বাইন্ডলি ইউজ করতে পারবো?
ঠিক আছে, আলাদা আলাদা করলে কি হবে আর কম্বাইনলি ইউজ করলে কি হবে। আপনারা যদি ভিডিওটা বুঝে থাকেন তাহলে আপনারা বুঝে যাবেন এটা কি। এখানে ফুটবল, এটা তো কারেক্ট, এটা আমরা জানি, ঠিক আছে। কিন্তু এখানে কি ফুট স্পেস বল, এটা কি কারেক্ট বা এটা কি কোনো মিনিং বের করতেছে, সেটা আপনারা জানিয়ে যাবেন কমেন্টে। আজকের মতো এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ অল।